তোর গোলাম বানায় দিছি, যা ইচ্ছা তাই করতে থাক, কিচ্ছু বললাম না। রাত্রিবেলা গরুর বাচ্চার জবান খুলে যায়, গরুর বাচ্চা বলে মাগো মা দুধ দাও। তখন গরুটায় বলে সবর কর, ধৈর্য ধর, আমার মালিক সকালবেলা আমার থেকে 2-3 কেজি দুধ নামাবার পর এরপরে যা থাকবে তুই খাইয়া তোর নিজের জীবনটারে বাঁচাবি। সকালবেলা আপনি ফজরের নামাজ না পইরা আবার ঘুম থেকে উইটা গরুটারে নিচে নামায়া উঠানে বাইধা এরপরে বাচ্চাটারে দূরে সরায়া মুখটা লাগাইতে দেন, আবার টাইনা দূরে সরায়া দেন, আবার মুখটা লাগান, একটা টান দেওয়ার আগেই বাচ্চাটারে দূরে সরায়া দেন। আল্লাহ কয় ফেরেশতারা আমি তাকায়া দেখছি, ওরে আমি কিচ্ছু বলি নাই, চাইলে আমি ওই জায়গায় মাটি দিয়া গাইরা শেষ করতে পারতাম, ঠিক না বেটি? আমি কিচ্ছু বলি নাই, ও ফজরের নামাজটা পড়ে নাই, আমি আল্লাহর মেজাজ তো গরম হয়ে গেছে। হাদিসের কিতাব খুললে দেখা যায় মাটি প্রতিদিন বলে আল্লাহ যেগুলা নামাজ পড়ে না ওগুলাকে আমার ভিতরে দিয়ে দেন, আমি মাটি নিচে নামাইতে নামাইতে ওদেরকে ভিতরে গাইরা ফেলাই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক বলে না, আমি বান্দা বড় মায়া কইরা বানাইছি, ওদেরকে তওবার সুযোগ দিলাম, দেখিনি একটু বান্দা তওবা করে নাকি। গরুটার থেকে 2-3 কেজি দুধ নামাইতেছেন, অথচ আপনি নিজে নামাজ পড়লেন না, দুধ বাজারে বিক্রি করলেন, দুধ বিক্রি করে বিড়ি কিনা আপনি ঘরের দিকে আসলেন। গরুও বলতে চায় ও মালিক সাবধান, কিয়ামতের ময়দানে আমি গরু আমার দুধের দাবিও ছাড়বো না। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক বলবে ও ফেরেশতার দল, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত পাওয়ার বাড়াও। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের পাওয়ার বাড়ানো হবে। জাহান্নামের আগুন বর্তমানে একেবারে কালো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এমন সময় একটা পাথরের আওয়াজ বিশ্বনবীর কান মোবারকে পৌঁছে গেল। আল্লাহর হাবিব প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, এই পাথরের আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং নবী ভালো জানে। তখন আল্লাহর হাবিব বলতে আছে ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল, ওই পাথরটা নিচে নামতে 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 70 বছর পর্যন্ত সময় লাগছে। আল্লাহু আকবার। এজন্য নামাজ পড়েন, হালাল খান, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহিম নামক জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হন, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, হালাল হারাম বুঝেন না, বহিদ অবহিদ বুঝেন না, নিজের মন চাই জিন্দেগি যাপন করেন, তাহলে জাহান্নামের শাস্তি আছে না নাই? এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা